ইতিহাস থেকে শিক্ষা নাও। আপনারা জানেন গোরগোবিন্দ শুধু কেমন একটা নিষ্ঠুর পাষণ্ড লোক ছিল, যেখানে আজান হতো না সিলেটের জমিনে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই জবাই করা হতো, তাদের হত্যা করা হতো। সেই জমিনে আজকে অসংখ্য মুসলমান। শুধু তাই নয়, বুরহানুদ্দিন নাম শুনেছেন, তার কলিজার একটা সন্তান হলো, ছেলে সন্তান হলো, আকিকা করলেন সুন্নাতে আকিকা, সুন্নাতে রাসূল। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এই সন্তানের জন্য আকিকা করলেন। আকিকা করলেন গরু কোরবানি করে। এর সিলেটবাসী শোনো, আজকাল তোমরা গরুর গোশত দিয়ে খানা খাওয়াইছো, আজকে গরুর কথা শোনো, একটু শুনলে সবচেয়ে বেশি খুশি হওয়া। এবার বুরহানুদ্দিন যখন তার ছেলের জন্য আকিকা করলেন, আকিকা করে গরুর চামড়া, গরুর শিং, গরুর নাড়ি ভুড়ি সব পুঁতে রাখবেন মাটির নিচে। এটা কুকুরে এবং কাকে ঠুকায় উঠাইলেন, ফেলাইব একটা কান নিয়ে ফেলাইলেন গোরগোবিন্দর বাড়ির সামনে। আর গোরগোবিন্দ যখন দেখলো, মুসলমান শুনে নাও, এই গরু আমাদের মাকে জবাই করছে কে রে? এরে মুসলমান শুনে নাও, আজকে যতই বলো মুসলমানদের কোনোদিন অমুসলিমেরা বন্ধু হয় নাই। অমুসলিমেরা দিনে দিনে ওই অতীত থেকে রাসূলের জামানা থেকে শুরু করে, ওই আদম থেকে শুরু করে যত মুসলিম আসছে, প্রত্যেকেই মুসলমানকে কখনো বন্ধু ভাবতে পারে নাই। রাসূলের কদমে যেও সালাম দিত, আসসালামু আলাইকা, আপনার মৃত্যু হোক। নবীরে বিরোধিতা করতেন, নবীর অন্যান্য মানুষ মনে করতো নবীরে সালাম দেয় না রে বাজান না। শুনে নাও, শুনে নাও, আজকে তাদের মন্দির পাহারা দাও আর আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গ, সবচেয়ে কষ্ট বুকের ভিতরে লাগে। জোরে বলেন ঠিক কিনা? যুবকেরা, কোথায় আজকে শাহপরানের মাজার দিকে নজর দিস, আব্দুল কাদেরের মাজার দিকে নজর দিস, তোদের কলিজা কত বড়। কিন্তু যারা তোদেরকে চিরশত্রু, তাদের মন্দির পাহারা দিস। যুবক, তেলের কান্ডা লাগা, শুনে নাও। আমার বাবারা বুরহানুদ্দিনের ছেলেটার জন্য আকিকা করলেন। গোরগোবিন্দ সকালবেলা গন্তি কুড়ি দেখে গরুর মাথা বা গরুর চামড়া, আমাদের মারে জবাই করলো কে রে? পাগল হয়ে গেল গোরগোবিন্দ। উজিরে খবর নাও, এই সিলেটের জমিনে কোথায় গরু জবাই করলো খোঁজ নাও। খবর নিতে নিতে পাইল কোথায় বুরহানুদ্দিনের কলিজার টুকরা সন্তান। আমার বাচ্চারা শুনে নে বাবা, আজকে তাদের বিরোধিতা করিস। এবার শাহজালা মুসলমান বুরহানুদ্দিনের বাড়ি পর্যন্ত আসলো, খবর নিল। খবর পৌঁছে গেল গোরগোবিন্দর কাছে, হুজুর বুরহানুদ্দিন তার ছেলের জন্য আকিকা করেছে, গরু কোরবানি করে, গরু জবাই করে। মুসলমান গোরগোবিন্দ সৈন্যদেরকে নিয়ে বাড়ি ঢুকলেন। কলিজার টুকরো সন্তানকে কোল থেকে টান দে, বুরহানুদ্দিনের হাতের থেকে নিয়ে টান দে জমিনের মধ্যে ফেলাইয়া খোলা তরবারি দিয়া জবাই করে দিছে। জোরে বলো আল্লাহু আকবার। ও যুবক, বড্ড কষ্ট লাগে রে, বড্ড মায়া লাগে। আরে কলিজার টুকরো বাবার কাঁধে সন্তানের লাশ। আরে আপনার সামনে যদি আপনার ছেলেকে কেউ জবাই করে, কেমনে মেনে নিবেন গো? বুরহানুদ্দিন সেদিন চোখের পানি ছেড়ে কেঁদেছিল আর বলেছিল, আল্লাহ আমি তোমার কাছে দরখাস্ত করে যাই, এই সিলেটের জমিনে যেন আমার ছেলের রক্ত যেমনি পড়ে লাল হয়ে গেছে জমিনটারে আল্লাহ, এমনি যেন একদিন মুসলমান যেন গরু জবাই করে এই জমিনটা লাল করতে পারে। জোরে বলেন মারহাবা। ছেলেরা, আজকে হাজার হাজার গরু জবাই হয়। আজকে সিলেটে যেমন বাংলাদেশের লন্ডন, দ্বিতীয় লন্ডন হচ্ছে সিলেট জেলা, সিলেট বিভাগ, হাজার হাজার গরু জবাই হয়। কিন্তু সেই কলিজার টুকরা সন্তানের বিনিময়ে আজকে গরু জবাই হয়। ওদিন জুম্মার নামাজ পড়ে শাহজালাল ইয়ামানি আর বুরহানুদ্দিন চোখের পানি ফেলে বলেছিল, আল্লাহ আমি সন্তানের বিচার চাই না,
সন্তানকে জবাই করেছে গোরগোবিন্দ, আমার দুঃখ নাই, কিন্তু এমন একটা দিন তুমি দেখাইও সিলেটের অলিগলির মধ্যে যেন গরু কুরবানি হয়। সুবহানাল্লাহ বলেন না? আজকে সেই গরুর গোশত দিয়ে গোশত খায়া, আজকে সেই গোশত খাইতেছস, আর আল্লাহর ওলিদের মাজারে যে আক্রমণ করতেছিস। তোদের কি কলিজার মধ্যে? এই জন্য জীবনী পড়তে বলি, একটু জীবনী পড়তে বলি তোদেরকে। সন্তান হারানোর বিনিময়ে গরুর গোশত খাচ্ছিস তোরা। আজকে কলিজার টুকরা সন্তানকে হাত থেকে ছিনিয়ে নিয়ে জবাই করে দিয়েছিল। আজকে তোরা সেই সিলেট বিভাগের মানুষ, তোমাদের সামনে যখন মাজারের দিকে কেউ আঙ্গুল তোলে, আরে গায়ে এক চুল রক্ত থাকতে কখনো তাকে ক্ষমা করা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ইতিহাস জানতে হবে, আমাদের ইতিহাস জানতে হবে। এগুলো আমাদের জানতে দেবে না এই যারা শিক্ষামন্ত্রী। যে এই দেখলাম আমার জন্মের পর থেকে যতগুলো শিক্ষামন্ত্রী আসছে সব নাস্তিক। এই নাস্তিকগুলো বইয়ের ভিতর থেকে সমস্ত আদর্শ উঠায় ফেলছে। সমস্ত রূপকথাগুলো, কেমনে পুরুষ থেকে নারী হয়, কেমনে বানর থেকে মানুষ হয়, কেমনে সমগামী করা যায়, ক্লাস 8-এর বই ক্লাস 3-এর বইয়ের মধ্যে সমগামী পড়ায়, ক্লাস 4-এর বইয়ের মধ্যে কেমনে প্রেম প্রীতি করা যায়, কেমনে সমগামী করা যায়। এগুলো যখন লেখা হয়, আমার বাচ্চারা কি শিখবে? এই বাচ্চাদের মেধা অলিদের মুখী সব উঠায় দিছে। এই বাংলাদেশ যতদিন নাম থাকবে, এই দেশ বাংলাদেশ অলি আল্লাহদের দেশ। জোরে বলেন ঠিক কিনা? ইতিহাস পড়ে মোরা জানলাম অলিগণ এনেছে ইসলাম। বলেন অলিগণ এনেছে। জোরে বলেন ইতিহাস পড়ে মোরা বুঝলাম অলিগণ এনেছে ইসলাম। বলেন অলিগণ এনেছে। অলিদের বিপক্ষে যারা আছে তাদের রাগ হচ্ছে শরীরে, কিন্তু আমি তোদের আব্বা, তোদের পায়ে ধরি। আমি ছোট মানুষ হলেও একটু অলি আল্লাহদের জীবনী পড়ে দেখো যে বাংলাদেশ ইসলাম কারা আনছে। এই সিলেটের জমিনে কে আনছে? ওই যে নাসিরউদ্দিন সিপাহসালার পাশে আজকে আব্দুল কাদের সাহেবের অবদান অস্বীকার করতে পারবি না। আমাদের আসলে গুমরাহি করে ফেলেছে, এমনভাবে গুমরাহি করেছে ওলি আল্লাহদের কথা শুনলেই মজক নড়ে যায়। মনে করি এটা কি, এটা মনে হয় কোন হালুয়া। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, ওই যে গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আমিন, এ মুসলমান দিলের কান্ডা লাগা শোনো। বুখারীর হাদিস থেকে, বুখারী শরীফের হাদিস, যদি কোনো ব্যক্তি আল্লাহর ওলিদের বিরোধিতা করে, রব্বুল আলামিন তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। ও তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। জোরে বলেন তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। হাদিসের ঘোষণা কামেল পীর মরে না, কানার দালা হাদিস কোরআন পড়ে না। কামেল পীর যা জানে মরণ নাই জগতে। বলেন কামেল পীর যা জানে মরণ নাই জগতে। দেখো না হাদিস কোরআন খুঁজিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। তারে মাটিতেও খায় না, জমেও। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও যুবক, মুসলমান শুনে নাও। বাগদাদ নগরের বলতেছিলাম, এ যুবক জুনাইদ বাগদাদি, জোরে বলো মারহাবা। উনি একবার যুদ্ধের সমস্ত রাজ্যের প্রধান, যিনি ছিলেন তৎকালীন জামানায়, যিনি প্রধানমন্ত্রী, জুনাইদ বাগদাদিকে বললেন, বাবারে আজ থেকে তোমাকে আমি রাজ দরবারে চাকরি দিলাম।
এখান থেকে যুদ্ধ কর, এখান থেকে তুমি কুস্তি খেলবা, রাজ দরবার থেকে তোমার সব খরচপাতি গ্রহণ করা হবে, কোষাগার থেকে সব দেয়া হবে। বাবারে আজ থেকে নাম থাকবে তোমার নাম কুস্তিবীর জুনায়েদ বাগদাদী। জোরে বলো আল্লাহু আকবার। হঠাৎ কিছুদিন যেতে না যেতে একজন আশিক রাসূল উনি আসলেন, বাগদাদ নগরে আসলেন। এসে রাজার দরবারে শুনতে পাইলেন এখানে কুস্তিবীর জুনাইদ আছে, তাকে কেউ যদি ঠগাইতে পারে, যদি কেউ তারে পরাজয় করাতে পারে, মোটা অঙ্কের প্রাইজ তাকে দেয়া হবে। উনি দেখে চিন্তা করলেন, আরে আমি যাব কুস্তি ধরব, জুনাইদ বাগদাদীর সঙ্গে কুস্তি ধরব। এই কথা শুনিয়ে রাজ দরবারে চলে আসলেন। এসে রাজার দরবারে দরখাস্ত করলেন, হুজুর আমি আপনার বীর কুস্তিবীর জুনাইদের সঙ্গে কুস্তি লড়তে চাই। লোকটার দিকে তাকায় দেখে গায়ের মধ্যে কোনো গোশ নাই, আছে কিছু দাড়ি, একটা টুপি মাথায়, কিছু দাড়ি, একটা পাঞ্জাবি গায়ের মধ্যে। এই লোকটা সে জুনাইদের সঙ্গে কুস্তি ধরার জন্যে। বাবারে তুমি কি জুনাইদের নাম শুনেছো? বলে শুনছি। তারা কি দেখছো? কয় না। কয়ের সঙ্গে কুস্তি ধরবে গোটা আরব রাজ্যের মধ্যে নাই, এই রাজ্যের মধ্যে নাই, পৃথিবীর মধ্যে নাই। বাগদাদ নগরের মধ্যে এত বড় সাহসালা, এত বড় গায়ে বল, এত বড় কুস্তিবীর আর দ্বিতীয় কেউ নাই। উনি বললেন আমি ধরব কুস্তি তার সঙ্গে। ও যুবক, এবার কুস্তির দিন পড়া হলো, আগামী দিন কুস্তি হবে। যদি জুনায়েদকে কেউ ঠগাইতে পারে অনেক মূল্যের পুরস্কার তাকে দেয়া হবে। এই কথা শুনিয়ে আশিক রাসূল রওনা হয়ে গেলেন, এসে কুস্তির ময়দানে হাজির হয়ে গেলেন। সব মানুষ খুব আগ্রহে গেলেন যে জুনাইদের সঙ্গে কুস্তি ধরবে, এমন বীর কোনো দেখি নাই, এমন কোন বীরের নজরও আমাদের পড়ে নাই, এমন কোন বীরের নামও শুনি নাই। ওই থেকে মদিনা থেকে এক বীর আসছে জুনাইদের সঙ্গে কুস্তি ধরার জন্য। হাজার হাজার মানুষ দেখার জন্য আসছে। এবার কুস্তির ময়দানে হাজার হাজার মানুষ, জুনাইদ আসছে। যখন আসে দাঁড়াইছে ওই আশিক রাসূল, উনিও কোটি কোটি পায়া গায়ে আসছে। এই যে যখন কুস্তি ধরবে জুনাইদ ডাকতে বলে, বাবা তুমি মরার জন্য আসছো নি? তোমার কি গায়ের মধ্যে আমার এক বাহুর বল আছে? আশিক রাসূল ডাকতে কয়, জুনাইদ এত ফালাফালি করো না, আমি আসছি তোমার সঙ্গে কুস্তি ধরতে। ধরা হোক কে জয় কে পরাজয়, তারপরে বোঝা যাবে। জুনাইদ একটু বসে দাঁড়াই রইলেন পাশে। মুসলমান নেফরি আসলেন, যিনি নেফারি আসলেন, দাঁড়াইলেন মাঠের মধ্যে। জুনাইদ ডাকতে জুনাইদকে আশিক রাসূল ডাকতে কয়, জুনাইদ রে আমি জানি আপনার সঙ্গে আমি কিছু কানে কানে কথা বলতে চাই। জুনাইদ বলে, কি বলতে চাও? বলে, সবার সামনে বলা যাবে না, আপনার কানে কানে বলবো। এবার আশিক রাসূল কান্ডা গায়ে দিছে। আগানো পর আশিক রাসূল চোখের পানিগুলো ছেড়ে বলে, জুনাইদ আমার সমস্ত দেহের মধ্যে যে শক্তি আছে তোমার এক বাহুর মধ্যে তার বেশি শক্তি রে জুনাইদ। আমি জানি তোমার এক বাহুর বলের সঙ্গে আমি পারবো না, তোমার এক হাতের সঙ্গে আমি পারবো না। আমি এসেছি জুনাইদ রে, আমি মক্কা মদিনা থেকে এসেছি। ও জুনাইদ শুনে নাও, আমার নবীর আহলে নবীর বংশরা সৈয়দ গোষ্ঠীর কিছু মানুষ, ও আশিক রাসূলেরা শুনে নাও, আমার নবীর দলের কিছু মানুষ, আমার নবীর মুসলমান শুনে নাও, আমার নবী বংশের কিছু মানুষ, সৈয়দ বংশের কিছু মানুষ অনাহারে আছে রে জুনাইদ। ওই অনাহারে কি খাবার দেওয়ার জন্য আমি জুনাইদ এসেছি তোমার সঙ্গে কুস্তি ধরতে রে জুনাইদ। একমাত্র তুমি পারো
নবী বংশের মুখে খাবার দিতে জুনাইদ রে আমি এসেছিলাম বগদাদ নগরে বাদশার কাছ থেকে কিছু সাহায্য নিব, কিন্তু নবী বংশের মানুষের মুখ ছোট হয়ে যাবে, তাদের মাথা নত হয়ে যাবে, এই কারণে আমি বাদশার কাছে সাহায্য চাই নাই। তোমার সঙ্গে কুস্তি ধরে যদি জয় লাভ করি রে জুনাইদ, এই টাকাগুলো এই সম্পদগুলো নিয়ে আমি নবী বংশের মানুষের মুখে খাবার দিব। তুমি পারো একমাত্র নবী বংশের ইজ্জত রক্ষা করতে, তুমি পারো একমাত্র নবী বংশের মুখে হাত দিতে। জোরে বলো মারহাবা। আমার দয়াল নবী বিগনে আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে, একটু জোরে জোরে বলেন আমার আপন বলতে। ও নবী ও মদিনাতে আসেন গো আপনি আমায় এতিম বানায়, এই আশেকে কান্দে গো নবী এই মাহফিলে বসিয়া। আমার দয়াল নবী বিগনে আমার মায়ার নবী বিগনে আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন, একটু জোরে জোরে বলেন আমার আপন বলতে। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ গো। নবী কি বলে উম্মতিরা রে, আমি দুনিয়া থেকে দুনিয়ার মধ্যে আগমন করলাম, ওলামে کرام যারা সগ, নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ, কারণ আমার উম্মতের সঙ্গে আমি কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, এই জন্য আমার উম্মতের জীবনটা ধন্য। আবার নবীকে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আমার নবী বলতেছেন মুসলমান ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ, কারণ পৃথিবীর মধ্য থেকে কোন উম্মত যদি গুনাহ ভালো কর্ম করে, আমি রব্বি কারীমের দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার যদি কোনো ব্যক্তি গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি উম্মতের জন্য। ভুল করে ছেলে মাফ চায় বাবা, ভুল করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম। অন্যায় করি আমি ক্ষমা চাই আমার নবী, এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? আমার আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে। ওরে বেবে দেখি আমি সবই মিশে, বেবে দেখি আমি অগমিছে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিগনে আমার মায়ার নবী নে আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন। ও নবী ও কঠিন মিজান যেদিন হইবে খাড়া, উম্মতের কান্ডারি গো নবী
জানি গো আমরা, আপনি উম্মতের কান্ডারি গো নবী জানি গো আমরা। আমার দয়াল নবী বিগনে, আমার মায়ার নবী বিগনে, আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে এ দুনিয়ার মুসলমান। জুনাইদ যখন আওলাদে রাসূলের কথা শুনছে রে, যখন নবী বংশের কথা জুনাইদের কানে লাগছে, জুনাইদ চোখের পানিগুলো টাস করে জমিনের মধ্যে ছেড়ে দিছে। ডাক দে আল্লাহ, আমি তো জীবনে কোনোদিন নবীরে দেখি না, নবী বংশের মানুষ অনাহারে আছে, সৈয়দ বংশের মানুষ অনাহারে আছে। আমি জুনাইদ, ও আমার আল্লাহ, আমি জুনাইদ যদি আজকে জয়লাভ করি, নবী বংশের মানুষের আমি পরাজয় করাবো। আমি জুনাইদ যদি জয়লাভ করি, নবী বংশের মানুষেরা অনাহারে আছে আল্লাহ, আমার নবী বংশের মানুষেরা না খেয়ে আছে আল্লাহ, আমি জুনাইদ কিভাবে জবাব দিব আল্লাহ? তো আরে আমি জুনাইদ এখন কি করব রব্বে কারীম? একদিকে বাগদাদ নগরের সম্মান, আর একদিকে আমার নবী বংশের সম্মান। রব্বে কারীম রে, ও যুবক, আর সেই নবীর ভালোবাসে রে, যে নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফলসিরাতে, নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব পাবি না, নবী বিনে কোনো দরদি পাবি না, নবী বিনে কোনো গতি থাকবে না। সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, লাগবে কি লাগবে না? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার জুনাইদ কুস্তিবীর এক পাশে দাঁড়াইলেন, আশেক রাসূল এক পাশে দাঁড়াইলেন, দুজন দু পাশে দাঁড়ানো হলো। নেফরি যখন বাঁশির মধ্যে ফু লাগাইলেন, জুনাইদ ধরে না, আশেক রাসূল ধরে না, দুজন দু পাশে দাঁড়ায় রইলেন। জুনাইদের সামনে আসবে আশিক রাসূল, গায়ের মধ্যে বল নাই, দাড়িওয়ালা টুপিওয়ালার গায়ের মধ্যে বল নাই। জুনাইদকে দেখিয়া থরথর করে কাঁপন শুরু করেছে। জুনাইদ নিজে গায়ে যায়, বুকের সঙ্গে টান দেনেছে, বুকের সঙ্গে টান দিয়া না আল্লাহ, নবী বংশের মানুষ আমি বুকের মধ্যে ধরলাম। ও রব্বি কারীম, নবীরে তো দুনয়নে কোনোদিন দেখি নাই, নবী বংশের মানুষের আমি বুকের মধ্যে লাগাইলাম রে আল্লাহ, এই মানুষটাকে আমি কেমনে জমিনের মধ্যে ফেলবো? এই মানুষটাকে কেমনে আমি তারে পরাজয় করাবো? কিছুক্ষণ বুকের মধ্যে ধরে রেখে জুনাইদ নিজে নিজেই জমিনের মধ্যে পড়ে গেছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এই আশিক রাসূলেরা খেয়াল করো, জুনাইদ জমিনের মধ্যে পড়ে গেল। সবাই তাকাত আশ্চর্য হয়ে গেলেন যে জুনাইদকে দেখে মানুষ তত্তর করে কাঁপেন। যে জুনাইদের সঙ্গে কুস্তি ধরার জন্য কোনো ব্যক্তি সাহস পায় না, এই লোকটা মাটির মধ্যে পড়ে গেলেন। আশিকে রাসূলকে বুকের মধ্যে আশিকে রাসূল বুকের উপরে উঠিয়া বিজয় উল্লাস করতে লাগলেন। জুনাইদ জমিনের মধ্যে পড়ে আছে, হাত পা নড়ায় না, হাত পা নড়ায় না, কথাও বলে না। প্রথমবার জয়লাভ করলেন আশিকে রাসূল। দ্বিতীয়বার আবার যখন কুস্তি হবে, জুনাইদ মুখের দিকে তাকায়া, আশিকে রাসূলের মুখের দিকে তাকায়া কলিজার মধ্যে দাও দাও করে আগুন ধরে গেছে। ডাকতে বলে, আল্লাহ, এই আশিকে রাসূলকে আমি কেমনে ফেলাইব রে? এই নবী বংশের মানুষের আমি কেমনে পরাজয় করাইব?
আমি জুনাইদ একদিকে বগদাদ নগরের ইজ্জত, এদিকে আমার মায়া আর নবীর ইজ্জতের চাদর ধরে আমি জুনাইদকে এমনি টান দিব রে আল্লাহ। দ্বিতীয়বার আবার জুনাইদ, মুসলমান কুস্তিবীর জুনাইদ আশিকে রাসূলের বুকের মধ্যে নিলেন, কিছুক্ষণ ধরে রাখলেন। আশিকে রাসূল বলে, জুনাইদ রে, তোমার কি মনে আছে নবী বংশের মানুষ অনাহারে? জুনাইদ রে, ও জুনাইদ, ওই নবী বংশের মানুষগুলো অনাহারে রে। জুনাইদ নিজেকে ধৈর্য ধরতে পারে না, জুনাইদ একা একা নিজে জমিনের মধ্যে পড়ে গেলেন। কুস্তিবীর জমিনের মধ্যে যখন পড়ে গেছে, আমার বাবারা, আমার দিলের কান্ডা লাগা শোনো। আশিকে রাসূল সঙ্গে সঙ্গে, মুসলমান শোনো, ও মুসলমান, নবী বংশের মানুষটা জুনাইদের বুকের উপরে উঠিয়া আবার উল্লাস শুরু করে দিছে। সবাই নিরবতা পালন করে সবাই আশ্চর্য হয়ে গেলেন যে জুনাইদের গায়ের মধ্যে যে বল, একটা বাহুর বল ওই কুস্তিবীরের ভিতরে নাই। এই লোকটা আবার পরাজয় হয়ে গেল। ও আশিকে রাসূলেরা দিলের কান্ডা লাগা শোনো, কি হতে কি হয়ে গেল। জুনাইদ দ্বিতীয়বারও পরাজয় করলেন। তৃতীয়বার রাজা নিজেই চলে আসলেন, মাঠে আসলেন। আসিয়ার জুনাইদকে ডাক দিয়ে বলে, জুনাইদ, তোমাকে খাওয়াই, তোমাকে পড়াই, তোমাকে সুযোগ সুবিধা সব সরকারিভাবে দিয়েছি। তুমি যদি একজন সাধারণ মানুষের কাছে পরাজয় করো, জুনাইদ রে, আমার বগদাদ নগরের ইজ্জত চলে যাবে রে জুনাইদ। তুমি পারো আমার ইজ্জত রক্ষা করতে? জুনাইদ একবার তাকায় মুসলমান বগদাদ নগরের প্রধানের দিকে, আবার তাকায় আওলাদে রাসূলের মুখের দিকে। আল্লাহ রব্বি কারীম, রব্বি কারীম রে, তুমি বলে দাও আমি এখন কি করব? রব্বি কারীম, যিনি দেশের প্রধান, তিনি তো এই ময়দানে হাজির। ও আমার রব্বে কারীম, ওদিকে আওলাদে রাসূল, সামনে আমার। আমি যদি আওলাদে রাসূলকে জমিনের মধ্যে ফেলে দিই, আল্লাহ জবাব দিব কি? আমার মদিনাওয়ালার কাছে আমি জবাব দিব কি? আমার নবী কষ্ট পাবে রে। আমার নবী বংশের মানুষ, আজকে তার সঙ্গে কুস্তি ধরতে যদি তারে মাটির মধ্যে ফেলে দিই, জমিনের মধ্যে ফেলে দিই, আমার নবী যখন জিগাইবে, জুনাইদ রে, আমার বংশের মানুষকে তুমি পরাজয় করাইছো। আর সেই নবীর আলেম বায়তদেরকে কারবালার ময়দানে কেমনে হত্যা করলো রে? ওই ইয়াজিদের গোষ্ঠীর দেলে কোনো দয়া নাই, কোনো মায়া নাই। ওই কারবালার প্রান্তে যেদিন হুসাইন ডাকতে বলেছিল, মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদান, আজকে মনে পড়ে যায় কথাগুলো বলতে গেলে। নিষ্ঠুর শ্যামরের দিলে কোনো মায়া ছিল না রে মুসলমান। আজকে একদল ইসলাম ইসলাম বলে গলা ফাটায়, তাদের দিলে কোনো মায়া নাই। আজকে দেখি মানুষ হত্যা করে, মানুষকে ধরে পিটায়। আজকে মুখের মধ্যে দাড়ি টুপি লইয়া, ও যুবক, মানুষ হইয়া মানুষের কেমনে আঘাত করে রে, বড় কষ্ট লাগে কলিজার মধ্যে। সেদিন হুসাইন ডাকতে বলেছিল, চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছিল, ওই বুঝি রে নানা জিমর ডাকিতেছে আমায়, ওই বুঝি রে নানা জিমর ডাকিতেছে আমায়। সে মোর স্তরে বিনাই করি, সালাস নায়া গলায় সুরি, এ গলাতে দিছেন বচুমা আমারি নানা, ওই বুঝি রে নানা জিমর
ডাকিতেছে আমায়, ওই বুঝিরে নানাজিম ডাকিতেছে আমায়। মনে পড়ে গেল হঠাৎ করে কারবালার কথা। ওদিন হুসাইন বলেছিল, নিষ্ঠুর শ্যামর, আমি তোরে চিনতে পেরেছি। এরা আমার নানাজি স্বপ্নের মধ্যে বলেছিল, ওই মদিনার কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় লাগাইছে। এরা আমি তোরে চিনতে পেরেছি, তোর দিলে কোনো মায়া নাই, তোর দিলে কোনো দয়া নাই, তুই আমাকে মেরে ফেলবি। আমার নানাজি বলেছে, কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় লাগাইছে। শ্যামল, যতই তোর নুনাই বিনাই করি, তুই আমারে মার বাঁচতে বাঁচা রাখবি না, কারণ আমি নবী দলের নবী, নবী 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 গোষ্ঠীর মানুষ, আমি নবীর আউলাদ, মুসলমান নবী বংশের মানুষ, আমাকে তুই মেরে ফেলবি রে শ্যামল, কারণ তোর দিলের মধ্যে কোনো দয়া নাই, মায়া নাই। আজও আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি বলে যাই, জোর গলায় বলে যায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো আশিক কোনো গাড়িতে বোমা মারে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সদস্য কারোর গাড়িতে আগুন দেয় না, কারোর বাড়িতে আগুন দেয় না। আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইয়েরা দর্শন করে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইয়েরা হট্টগোল মানে না, পৃথিবীর মধ্যে কোনো জ্বালাও পোড়াও করে না। কারণ একমাত্র শান্তিপ্রিয় দল যদি থাকে পৃথিবীর মধ্যে, সেটা হলো একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? হয়তো আপনাদের বিশ্বাস হবে না, একটু আমার দেখান, একটা প্রমাণ দেখান যে একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন প্রেসিডেন্ট, আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন রোকন, আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন সদস্য অনেকের গাড়ি পুড়াইছে, বাড়ি পুড়াইছে, বোমা মারছে। কারণ আমরা এটা বিশ্বাস করি, নবীর প্রেমিকেরা, আমাদের একটাই দোষ, আমরা নবীরে ভালোবাসি। আমাদের একটাই দোষ, আমরা মিলাদ কিয়াম করি। আমাদের একটাই দোষ, নবীর জন্য আমরা জীবন দিতে রাজি। আমাদের একটাই দোষ, রাসূলের আহলে বায়তদেরকে ভালোবাসি। এটা যদি তোমাদের কাছে অপরাধ হয়, জীবন দিয়া দিব, তবু রাসূলকে ছাড়তে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হাজার দুঃখ আসবে, কষ্ট আসবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ কি? ওলি আল্লাহদের ভালোবাসা। এটা আমাদের দোষ। আমরা মাজার পূজা করি না, মাজার জিয়ারত করি। তোমরা বলো আমরা পূজা করি, তোমরাই প্রমাণ করছো তোমরা পূজা করো। যদিও বলি, অনেকে আমার উপরে খেপেন। আমরা দেখেছি অনেক দাড়িওয়ালা, অনেক টুপিওয়ালা মন্দির সামনে নিয়ে নামাজ পড়তেছে, দোয়া করতেছে, কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইয়েরা ওই মাজারে যায় একটু জিয়ারত করে, এটা আপনাদের নজরে পড়ে যায়। অথচ আপনারা মন্দির পাহারা দেন যেখানে রাসূল ভাঙতে আক্রমণ করেছে, কাবা শরীফের মূর্তিগুলো ভাঙার জন্য রাসূল দুনিয়ার মধ্যে আসছে, আর আপনারা তাদের মন্দির পাহারা দেন আর বড় বড় কথা বলেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আছি, আমরা শান্তিপ্রিয় মানুষ। আমাদের অপরাধ হলো রাসূলকে জানের চাইতে বেশি ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রাসূলকে ভালোবেসে মরতে রাজি আছেন কে? একটু হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আমি হাত উঠাইলাম এই জন্যে, নবীর জন্য যদি জীবন দিতে পারি জীবনটা সার্থক। রাসূলুল্লাহর ভালোবাসায় যদি জীবন দিতে পারি জীবনটা সার্থক। জোরে বলেন ঠিক কিনা? নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়, রাসূল তোমারই কারণে বিশাল এই ভুবনে আল্লাহ জির পরিচয়। জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, সময় কম। আওলাদে রাসূল, ও যুবক, দিলের কান্ডা লাগে শোনো। তৃতীয়বার পরাজয় করলেন, জুনাইদ জমিনের মধ্যে পড়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। জুনাইদের উপরে বইয়া আওলাদে রাসূল চিৎকার মেরে তাকবীর দিতেছে। পুরস্কারগুলো নিলেন, জয়লাভ করলেন। জুনাইদ এক কন্যারে দাঁড়ায় রয়েছেন। বগদাদ নগরের প্রধানমন্ত্রী, খেয়াল করেন বাবা,
ডাক দে বলে, জুনাইদ, তুমি আমার নাক কানে চুল কাটে দিছো, আমার আজকে কলঙ্কর গলা মালায় দিলাম, তোমারে খাওয়ায় মানুষ করলাম, পড়ায় মানুষ করলাম, আজকে সাধারণ একজন জনগণের কাছে তুমি পরাজয় হলে। জুনাইদ ডাক দে বলে, প্রধানমন্ত্রী শোনেন, আপনার নজরে আপনি সামান্য মানুষ দেখেন, উনি সাধারণ কোনো মানুষ নয়, এমন একজন মানুষ, উনি হলো নবী বংশের মানুষ। আরে আমি জুনাইদ, এই দুনিয়ার মধ্যে নবী বংশের মানুষ আমি কেমনে জমিনের মধ্যে ফেলব না? আর যে বুকের মধ্যে নবী বংশের মানুষ নিছি, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, এ বাগদাদ নগরের সৈন্যরা শোনো, বাগদাদ নগরের সেনাবাহিনীরা শোনো, বাগদাদ নগরের রাজা শোনো, বাগদাদ নগরের প্রজারা শোনো, আমি জুনাইদ বাগদাদি আজ থেকে আর কোনোদিন কুস্তি খেলবো না। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। চিৎকার মেরে বলে, যে বুকের মধ্যে আমি আওলাদে রাসূল নিছি, আর নবীর প্রেমের, নবীর আহলে বায়াতদেরকে ভালোবাসার কথা বলেন, আমি জুনাইদ জীবনে আর কোনোদিন কুস্তি ধরব না। তওবা করে চলে গেলেন, বাকু হুজুর আপনার চাকরি আমি করব না, আমি জুনাইদ আর পৃথিবীর মধ্যে কোনোদিন আর কারোর সঙ্গে কুস্তি ধরব না, প্রতিজ্ঞা করে চলে গেলেন। রাত্র নেমে আসলো, জুনাইদ বাগদাদি সুন্দরভাবে ওযু করলেন, ওযু করে নামাজে দাঁড়ায়া নামাজটা শেষ করে প্রার্থনা করেন আল্লাহর দরবারে, আল্লাহ জীবনে কোনোদিন তো ভালো কাজ করতে পারি নাই, আল্লাহ নবী বংশের মানুষের সম্মান করলাম, আজকে আমার বাগদাদ নগরের মানুষগুলো লজ্জা পেয়েছে, বাগদাদ নগরের মানুষ পরাজয় করেছে, পরাজয় মেনে নিয়েছে আল্লাহ আমার কারণে সব মানুষের মাথা নত হয়ে গেছে। আল্লাহ আমি আপনার হাবিব রাহমাতুল লিল আলামিন তার বংশের মানুষদেরকে আমি সম্মান করেছি, আল্লাহ কিছু করতে পারি নাই, আহারে নবী বংশের মানুষ না খেয়ে আছে, আরে আমি জুনাইদ কি করে তাদের সাহায্য করব, কি করে পাশে যাব, এই কথাগুলো বলে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। চোখের পানি ছেড়ে যখন যায় নামাজের পরে জুনাইদ বাগদাদি শুয়ে পড়েন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগদাদ নগরে হাজির হয়ে গেছে স্বপ্নের মধ্যে। জোরে জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ স্বপ্নের মধ্যে ডাকতে বলে, জুনাইদ, ও জুনাইদ তাকা রে, আমি হাবিব তোমার সামনে। সুবহানাল্লাহ বলেন। বাগদাদ নগরের জুনাইদ বাগদাদির ঘরের মধ্যে রাসূলুল্লাহ স্বপ্নের মধ্যে জুনাইদকে ডাকতে বলে, জুনাইদ রে, আমি এত খুশি হয়েছি, আমি তোরে দেখার জন্যে মদিনা থেকে বাগদাদ নগরে আসছি। জুনাইদ, আমি নবী বংশের মানুষের, আমার বংশের মানুষের ইজ্জত করেছো, যাকে তুমি মাটির মধ্যে ফেলো নাই, দুলার মধ্যে ফেলো নাই, আরে আমার বংশের মানুষের মুখে হার দেওয়ার জন্য তুমি নিজেই পরাজয় করেছো, নিজের হার মেনেছো রে জুনাইদ। আমি নবী তোমারে প্রাণ ভরে দেখে গেলাম। রাসূলুল্লাহ জুনাইদের মাথার মধ্যে হাত বোলায়া দেয়। জুনাইদ বাগদাদি মুসলমান সব কিছু দূরে ঘুরিয়ে দেখেন, নবীজি স্বপ্নের মধ্যে জুনাইদ ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন ধন্য, আপনার দিদার পেয়ে গেলাম, স্বপ্নের মধ্যে আপনার দিদার পেয়ে গেলাম। আমার নবীজি যাবার সময় মুসলমান জুনাইদ বাগদাদি তাকায় তাকায় দেখতেছে স্বপ্নের মধ্যে। আমার নবী ডাকতে কয়, জুনাইদ রে, শুধু আমি খুশি নয়, আমার বংশের মানুষের ইজ্জত করার কারণে তাকায় দেখো রে, জান্নাতের মধ্যে বিশাল বাড়ি গাড়ি, বিশাল দালান কোঠা তোমার জন্য রব্বে কারীম তৈরি করে রাখছে রে জুনাইদ। শুধু আওলাদে রাসূলকে সম্মান করার কারণে, শুধু আমার বংশের মানুষের ইজ্জত করার কারণে, তাদের খাবার মুখে তুলে দেওয়ার কারণে রে জুনাইদ, তোমাকে রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের মধ্যেই বিশাল বিশাল দালান কোঠা বানায় রাখছে। ধরে বলেন মারহাবা। আর একটু জোরে। আমার ভাইয়েরা,
জুনাইদ বাগদাদি তারপরের একদিনও কুস্তি ধরে নাই। এবার রাসূলুল্লাহ বলে যখন রওনা হয়ে গেলেন, স্বপ্নের মধ্যে ইলহাম আসে, জুনাইদ, ও জুনাইদ শুনে নাও। কিছুদিন যেতে না যেতে রাসূলের আহলে বায়তদেরকে ভালোবাসার কারণে, নবীর আওলাদদেরকে ভালোবাসার কারণে একজন কুস্তিবীরকে রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আল্লাহর ওলি বানায়া দিছে। মুসলমান, ইলহামের মধ্যে আসে, জুনাইদ তুমি আজ থেকে আর সাধারণ কোনো মানুষ নয়, বাগদাদ নগরের মধ্যে তোমার নামটা রব্বুল আলামিন ওলিদের দপ্তরে লেখা দিছে। এখন আল্লাহ তাআলা সাবধান, ইন্না নিশ্চয় আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, এই ওলি মানুষ বানায় না, পিসাব মানুষ বানায় না, আল্লাহর ওলি বানায় আল্লাহ। আল্লাহ পাক নিজেই বলে, মুসলমান আলা সাবধান, ইন্না নিশ্চয় আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আমার যুবক বাবারা শুনে নাও, রব্বে কারীম স্বপ্নের মধ্যে ইলহামের মধ্যে জানা দেয়, জুনাইদ, জুনাইদ রে, তুমি আমার বন্ধুর আহলে বায়তদেরকে সম্মান করার কারণে, ও জুনাইদ শুনে নাও, শুনে নাও, তুমি আওলাদে রাসূলকে সম্মান করার কারণে, নবী দলের, নবীর মুসলমান, নবীর কওমের মানুষদেরকে মুখে আহার দেওয়ার জন্য তুমি নিজে পরাজয় মানছো। জুনাইদ রে শুনে নাও, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমার নামটা ওলিদের দপ্তরে লিখে দিলাম। এরে আমরা কেন নবীরে ভালোবাসি এটা তোমাদের বুঝাইতে পারি না। রাসূলকে ভালোবাসা এটা কি অপরাধ আমাদের? আমরা তো নবীকে ভালোবাসি, রাসূল আমার জীবনের চাইতে রাসূলকে ভালোবাসি, এটাই কি আমাদের অপরাধ? আমাদেরকে তোমরা বেদাতি বলো, আমাদেরকে তোমরা কত ফেলি দ্বন্দ্ব, আমাদেরকে নিয়ে কত কটূক্ত করে কথা বলো, আমাদেরকে নিয়ে কত উপহাস করো, কোনো দুঃখ নাই। জীবন যদি চলে যায় রাসূলুল্লাহর জন্য যাবে, জীবন যদি থাকে রাসূলের প্রেমের জন্য থাকবে। যেটা বলেন ঠিক কিনা? এই জন্য বললাম, নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। রাসূলুল্লাহ বললেন, আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন আমার উম্মতের জন্য, আর উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম। নবীজি সংসার করছে, এখন আমার দেশের বেঈমান মুনাফিকরা কয় নবী আমগার মতো মানুষ। এ মুনাফিকরা শোন, ওই যে রাসূলুল্লাহ বলছে, যে রাসূল বলছে আমি তোমাদের মতো মানুষ, তোমাদের কাছে ওহী আসে না, আমার কাছে ওহী আসে। আর এইটা যদি বলতে হয়, আদম আলাইহিস সালাম নিজেই বলছে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যারা বলেন মারহাবা। আদম বলতেছে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে ক্ষমা করো। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, আদম আলাইহিস সালামকে যদি কোনো ব্যক্তি জালিম বলে, তার ঈমান যাবে না থাকবে? আসতে না, জোরে কইতেন, এইরকম আওয়াজ, এর জোরে বলেন না, যাবে না থাকবে? ঈমান তো যাবেই যাবে, এর বহু তালাক হয়ে যাবে। আদম আলাইহিস সালামকে খবরদার কোন ব্যক্তি জালিম বলতে পারবি না, অথচ আদম নিজে বলছে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। ইউনূস আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম কান্না, আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন ইউনূস আলাইহিস সালামকে যদি কেউ ব্যক্তি জালিম বলে, তার ঈমান যাবে না থাকবে? এখন রাসূলুল্লাহকে যদি কোনো ব্যক্তি বলে নবী আমগার মতো মানুষ, নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ উম্মতের সঙ্গে আমি কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, কেমনে সংসার করবা, কেমনে রাষ্ট্র চালাইবা, কেমনে সংসার জীবন করবা, কেমনে মুসলমান সব গুণের গুণান্বিত রাহমাতাল লিল আলামিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী আমার, সব দিক নবী আমার, স্বামী হিসেবে নবী শ্রেষ্ঠ,
নেতা হিসেবে নবী শ্রেষ্ঠ, নবী হিসেবে নবী শ্রেষ্ঠ, রাষ্ট্র চালানোর জন্য সব দিক থেকে কোনো দিক নবী 2 নম্বর নয়, আমার নবী হলো 1 নম্বর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কোন দিক দিয়ে নবীর আপনি 2 নম্বরে ফেলবেন? এখন আমার নবী আমাদের সাথে কথাবার্তা বলেছে, এইটা আমাদের চিন্তা যে আমার নবী মনে হয়, আমার রাসূল মনে হয় আমাদের মতো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আপনাদের কাছে আমার একটাই দাবি থাকবে, রাসূলকে সম্মান করবেন, আমার রাসূলকে ভালোবাসবেন। রাসূলুল্লাহর ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। একটা হলো মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। এই বক্তা নিয়ে আয়, কন্যাতে বক্তা নিয়ে আয়। বলতেছিলাম ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো মুসলমান, ঈমান। আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। রূহবিহীন যেমন মানুষের কোনো মূল্য নাই। আজকে আমাদের মুসলমান জনাব পিসেব কেবলা মুসলমান শুনে নাও, জনাব হাফেজ হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব, উনি দুনিয়া থেকে চলে গেছেন। শুধু রূহটা বিদায় হওয়ার কারণে, বাতাসটা বাইর হওয়ার কারণে ওনাকে মাজারের মধ্যে রাখা হয়েছে। কারণ আপনার আমার জীবনের অমূল্য সম্পদের নাম, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই, রূহবিহীন কোনো বডির মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? রূহ যদি না থাকে, ওদুদ ভাই আছে না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দুঃখিত, আমি মনে হচ্ছে ওদুদ ভাই আলোচনা করবেন, এই জন্যে আমি আমাদের আলহামদুলিল্লাহ এই হবিগঞ্জের উদ্যোগ ভাই না, উনি আসছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। যেহেতু আমি আর আগাবো না, আজগুলো আসলে পরে একটু তাকবীর দিতে হয়, আলেমুল আমাদের সম্মান করবেন, ওলামা ইকরাম যখন আসে তাদেরকে ইজ্জত করবেন। তাহলে একটা হলো ঈমান আর একটা হলো আমল। বুঝেন, অনেক আলোচনা, সুন্দর একটা বিষয়ে চলে গেছি, রাসূলের ইশকের আলোচনায় যা পর। একটা হলো ঈমান আর একটা হলো আমল। আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। কথা বোঝেননি? রূহবিহীন বডির মূল্য নাই, ঈমানবিহীন আমলের মূল্য নাই। এখন আমাদের দেশে অসংখ্য মানুষের আমল আছে, ঈমান নাই। ঠিক কিনা? দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, পাগড়ির মধ্যে নবী, যেই নবী দুরূদ পড়ি অমনি ওর মুখ বেজার। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে আমল আর হলো ঈমান। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আমল, আর নবী হলো ঈমানদারের ঈমান। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন।